জওয়াদ, ধন্যবাদ। আপনি যেটি বলেছিলেন নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে বেগম জিয়ার দেশে ফেরাকে নিয়ে বিমানবন্দরে। একই অবস্থা তার বাসভবন ফিরোজার সামনেও। আমরা আরও সকালে এসেছি, একবারে ভোর থেকেই এই যে সড়কটি রয়েছে ৭৯ নম্বর সড়ক, সেই সড়কের গুলশান ২-এ যেটি অবস্থিত, আশপাশে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, সেই সাথে চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স সেটি তো আছেই। একেবারে বাড়তি একটি নিরাপত্তা আমরা যেটি দেখেছি এই মুহূর্তে ৭৯ নম্বর রোডের আর দুপাশ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং বাসভবনের সামনে দিয়ে আমরা দেখছি ৩০০ থেকে ৫০০ গজের মধ্য দিয়ে সাধারণের যে চলাচল সেটি মোটামুটি বন্ধ করে দেওয়া হয়েছে, যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেই অনুযায়ী এখনকার যেই পরিস্থিতি সেটা হচ্ছে, আমরা দেখছি যে এখানে ৭৯ নম্বর যে রোড সেখানে কোনো নেতাকর্মীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যদিও এখন পর্যন্ত আমরা সেই ভিড়টি দেখিনি। আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, সিএসএফ রয়েছে, তাদের যে অবস্থান সেটি কিন্তু এখানে একেবারে কড়া নিরাপত্তায় রয়েছেন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, ৪ বারের সাবেক যিনি সংসদ সদস্য ছিলেন, তার নিরাপত্তার জন্য একেবারে যত ধরনের ব্যবস্থা সেটি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমরা এটি দেখছি। এবং তিনি নারী মুক্তিযুদ্ধও বলা যায়, এবং দীর্ঘদিন যাবৎ তিনি অনেকগুলো রোগেই ভুগছিলেন, এবং এই রোগগুলোকে নিয়েই তিনি গত ৭ জানুয়ারি চলতি বছর তিনি লন্ডনে যান, সেখানে লন্ডন ক্লিনিকে ছিলেন, এবং তার লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিক্স, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা রয়েছে, এবং এই সমস্যাগুলো নিয়ে তিনি বাংলাদেশে বহুদিন যাবৎ লড়াই করেছেন, এবং তিনি অসুস্থ অবস্থায় জেলও খেটেছেন। সেক্ষেত্রে বিগত সরকার, আওয়ামী সরকার তাকে সেই চিকিৎসার যে সুযোগ সেটি দেননি। তার পরবর্তী সময়ে তিনি যখন ৫ই আগস্টের অভ্যুত্থানের পর যখন সুযোগ হয়েছে, তখন তিনি ৭ জানুয়ারি সবকিছু ঠিকঠাক করে লন্ডনে যান, এবং সেখানে ১৭ দিন লন্ডন ক্লিনিকে ভর্তি ছিলেন। তারপরেও তিনি কিন্তু পুরোপুরি সুস্থ হয়েছেন সেটি বলা যায় না। তারপর তাকে তার ছেলের বাসা, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার বাসায় নিয়ে রাখা হয়েছে, এবং সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন, পর্যবেক্ষণের মধ্যেই ছিলেন, এবং তারপরে তিনি বেশ কিছুদিন যাবৎ দেশে ফেরার জন্য বলছিলেন, এবং তার যে দেশে ফেরার আহ, আশা প্রকাশ করা হয়েছিল, এবং সেই অনুযায়ী অন্তর্বর্তী সরকারকে বিএনপির পক্ষ থেকে একটি চিঠিও দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, উপদেষ্টার কাছে, এবং সেই অনুযায়ী তারা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। এবং শুরুতে আমরা যেটি জানি যে এয়ার অ্যাম্বুলেন্স না হলেও তিনি গতকালই আসতেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে। পরবর্তীতে সময়ে কাতার আমিরের দেয়া বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি যখন ব্যবস্থা করা হয়, তখন একদিন পিছিয়ে তিনি আজকে আসছেন, এবং ইতিমধ্যে তিনি, আমরা যেটি দেখেছি, গত রাত ৯টা ১০ মিনিটে বাংলাদেশ সময় তিনি হিথ্রো বিমানবন্দর থেকে রওনা করেছেন, এবং তারপরে তিনি বলা যায় যে বিআইপি যে লাউঞ্জ রয়েছে সেই বিআইপি লাউঞ্জ দিয়ে তিনি বের হবেন, এবং ভোর ৬টা ৫ মিনিটে তিনি দোহা বিমানবন্দর রানওয়ে থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন, এবং সকাল ১০টায় তিনি বাংলাদেশে এয়ারপোর্টে অবতরণ করার কথা রয়েছে। তারপরে তার বাসভবন ফিরোজায় তিনি আসবেন, এবং তার জন্য পুরো রাস্তা জুড়েই নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, তাকে স্বাগত জানানোর জন্য এক হাতে জাতীয় পতাকা, অন্য হাতে দলীয় পতাকা নিয়ে তারা রাস্তার ২ ধারে দাঁড়াবেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ, ছাত্র দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভাগে ভাগে রাস্তার ফুটপাতের উপরে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আজকে এসএসসি পরীক্ষা যাতে করে শিক্ষার্থীদের কোনো ধরনের অসুবিধা না হয় সেই জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের সহকর্মীরা পুরো রাস্তা জুড়েই আছেন, তারা খোঁজ রাখছেন, এবং নেতাকর্মীরা এসেছেন কিনা, যেহেতু তিনি ১০টায় নেমে যাবেন এবং এই পথ ধরেই ফিরোজা আসবেন গুলশান হয়ে,